তো হে গাইস, দিস গোলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আবার চলে এসেছি তোমাদের কাছে বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবকার না করে দেরি, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যমে দিয়ে ভিডিওটা শুরু করি। তো হেই গাইস, আমার বাবা কালকে ইউএস থেকে এসেছে আর আমাদের জন্য এই ফল দুটো নিয়ে এসেছে। এই ফলগুলো কিন্তু এখানে সচরাচর দেখতে পাওয়া যায় না, শুধু ইউএসএই হয়, তাই বাবা এই ফলগুলো নিয়ে এসেছে। আমি তো পাড়ার সবাইকেই দেখিয়েছি আর তোমাদের সঙ্গেও সেটা শেষ পর্যন্ত শেয়ার করে নিয়েছি। কেমন লাগছে এই ফলগুলো? যে বলো মামুনি, এটা সচরাচর কি করে দেখা যাবে? ইন্ডিয়া তো দূরের কথা, এটা তো ইউএসএ সচরাচর দেখা যাবে না, কারণ এটা তো মনে হচ্ছে টাম দাদুর দিচ্ছি। এটা তো টাম দাদুর কাছে থাকে, তাই না? টাম দাদুর কাছে খুলে নিয়ে চলে এসছে। তোমার বাবাকে ওটা তোমার মালা করে দেবে নাকি? হ্যাঁ, ওটা একটা কাজ করো, ওটা গলায় ঝুলিয়ে ঘুরে ঘুরে বেড়াও আর ভিডিও বানাও। তোমার বেশি ভিউয়ার্স আসবে, বেশি লাইক আসবে আর মানুষ দেখে খুব মজা পাবে। আমার এক্সের বাবা মানে আমার হবু শ্বশুর মশাই এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল বুঝতে পেরেছি, যাতে ওনার ছেলে ভালোভাবে দিতে পারে। আই মিন বাঁশ। মামুনি, তুমি তো ঠিকই বলেছো, ওটা তো হচ্ছে বাঁশ গাছ। ওই বাঁশ গাছের না কিছুদিন পরে ফল ধরবে। ওই ফলটা নিয়ে এসে তোমার ওই জমিতে ভালো করে চাষ করবে, দেখবে খুব মজা পাবে। যেহেতু তোমার এক্স হয়ে গেছে, তাই এক্স তো আর গাছ দিতে পারবে না, তাই ওর গাছের ফলগুলো নিয়ে এসে তুমি চাষ করো, দেখবে খুব মজা লাগবে। হ্যাঁ মামুনি, এটা তো ঘোড়া, আমরা তো ঘোড়া চিনি না, কখনো ঘোড়া দেখিনি। আর মামুনি, ওই ঘোড়াগুলো কিসের জন্য আনা হয়েছে? দৌড় প্রতিযোগিতা করার জন্য না তোমার সাথে চুলকানি মেটানোর জন্য? দেখে তো মনে হচ্ছে তোমার অনেক চুলকানি। একটু ঘোড়ার সাথে চুলকানি মিটিয়ে নাও, তাহলে হয়তো তোমার চুলকানি একটু হলেও কমতে পারে।